সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজল বহদ্র, প্রভাষক, গণিত বিভাগ। আমরা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আমরা নিজেদেরকে কম্পিটিশনের জন্য প্রস্তুত করি। এর মধ্যে একটি অংশ চাকরি পরীক্ষার প্রিলিমিনারি। এই প্রিলিমিনারি অংশের আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপর প্রিপারেশান নিয়ে পরীক্ষার হলে যাই। তা আমরা আজকে ওই বীজগাণিতিক রাশির উপর অর্থাৎ অ্যালজাব্রিক এক্সপ্রেশনের কিছু আমরা টেকনিক দেখাবো। এই টেকনিকগুলো দেখালে আপনারা 1 সেকেন্ড না, আমি মনে করি ন্যানো সেকেন্ডের মধ্যেই আনসার দেওয়া সম্ভব। এরকম কয়েকটা বীজগাণিতিক রাশি নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আমরা শুরু করতে চাই বীজগাণিতিক রাশির মান নির্ণয়। একটু লক্ষ্য করেন, 1 নাম্বার টাইপ, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু। ভালোভাবে লক্ষ্য করেন, যদি কোনো এমসিকিউ প্রশ্নে বা প্রিলিমিনারি প্রশ্নে এক্স প্লাস 1/x সমান 2 থাকে, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত সেটা আমাদের চাই, এবং 4টা অপশন দেওয়া থাকে। সেই অপশানগুলোর মধ্যে কোনটা আনসার হবে সেটা আমাদের দিতে হয়। তাহলে আমরা অনেক সূত্র শিখছি, অনেক সূত্র প্রয়োগ করে আমরা অনেক সময় আনসার বের করতে পারি, আবার অনেক সময় আনসার বের করতে পারি না। ঠিক আছে, তাহলে এইটা স্কোয়ারের সূত্র সবাই পারে, এই কারণে সবারই হয়। ঠিক আছে, এরকম করে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল হোয়াট, এরকম চায়। ঠিক আছে, x⁴ প্লাস 1/x⁴ সমান কত, এটা আনসার চাই। তা আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি, যে 1 সেকেন্ডও লাগবে না সেই প্রশ্নটার উত্তর দিতে, এই টাইপ 1-এর, সেটা হলো যদি x প্লাস 1/x সমান শুধুমাত্র 2 থাকে, তাহলে এই ধরনের অঙ্কগুলোর স্কোয়ারেই থাক, কিউবেই থাক, আর 4 পাওয়ারই থাক, আর x⁴99 প্লাস 1/x⁴99 যত পাওয়ারই থাক। আবারও বলতেছি, x প্লাস 1/x সমান যদি শুধুমাত্র 2 থাকে, x প্লাস 1/x, এখানে a প্লাস 1/b = 2 হইতে পারে, y প্লাস 1/y = 2 হইতে পারে। যদি 2 হয়, তাহলে এই ধরনের বীজগাণিতিক রাশিগুলোর মান সবসময় 2। তাহলে আপনি যেভাবেই আনসার করেন, এই ধরনের যত পাওয়ারই আনসার হোক, সবগুলোই সমান কত আসবে, 2 আসবে। আমি আশা করি তাহলে এই বিষয়টা যদি কেউ ভালোভাবে একটু প্র্যাকটিস করে বাসায়, তাহলে অবশ্যই সবগুলো আনসার কত আসবে, 2 আসবে। এবং মুহূর্তের মধ্যেই কী করতে পারে, 1 সেকেন্ডও সময় লাগবে না এটার আনসার করতে। তাহলে এখন প্রশ্ন হইল যে এরকম পাওয়ার 2, 3, 4, 5, 6 যাই থাক, সবগুলোর আনসার কত হয়, 2 হয়। তাহলে এইগুলো যদি প্লাস না হয়ে মাইনাস হয়, যদি এরকম মাইনাসের আনসার হয়, যে x² - 1/x স্কোয়ার, x³ - 1/x³, x⁴ - 1/x⁴, x⁵ - 1/x⁵, এইভাবে যদি x�99 - 1/x�99 বা এখানে যত পাওয়ারই থাক যদি হয়, তাহলে সেগুলোর আনসার কত। তাহলে আমি আবার বলতেছি, টাইপ 1-এ যদি এরকম থাকে, x প্লাস 1/x সমান যদি 2 থাকে, যদি সবগুলো চিহ্ন প্লাস হয়, তাহলে এক্সের যত পাওয়ারই থাক আনসার সবসময় 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা সচরাচর করি, 9, 10-এও করছি, এই অঙ্কটা সচরাচর 9, 10-এও করছি, বা এই অঙ্কটাও সচরাচর 9, 10-এ করে থাকবো আমরা। কিন্তু এই 4-এর পরে পাওয়ারগুলো যখন 5, 6, 7, 8, 10, 20, 30 থাকবে, তখন আমরা ঘাবড়ায় যাই যে এটা আনসার কত হবে, এত বড় অঙ্ক। ঠিক আছে, কোনো সমস্যা নাই, সেটার আনসারও কত আসবে, 2 হবে যদি এরকম প্লাস থাকে। আর মাইনাসের ক্ষেত্রে এই সবগুলার প্রশ্নের উত্তরই হলো 0। সবগুলা প্রশ্নের উত্তর 0। আপনি এটা ক্যালকুলেশন করলে সারাদিন লাগতে পারে, 99 পর্যন্ত পাওয়ার গেলে 1 থেকে শুরু করিয়া অনেক সময় লাগবে, কিন্তু সরাসরি এর আনসার কত আছে, 0। আপনি বাসায় প্র্যাকটিস করবেন, কমগুলো প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন বড়টার আনসারও কত আসবে, বড় পাওয়ারগুলোর আনসারও 0 আসবে। তাহলে এটাই ছিল আমাদের 1 নাম্বার টাইপের যে এমসিকিউ প্রশ্নটা। আমরা কম্পিটিশন এক্সামে যখন যাবো, বীজগণিত অংশের বা গণিতের বীজগণিত অংশে যদি এই ফর্মটা যদি কোথাও পান এবং এই আকারের প্রশ্নগুলো যদি আনসার চায়, তাহলে অবশ্যই প্লাস থাকলে সবগুলোর আনসার কত আসবে, 2। আর যদি ভিতরে মাইনাস থাকে, যত পাওয়ারই থাক এক্সের উপরে, সবগুলোর আনসার কত আসবে, 0। তাহলে আমরা এই সবগুলোকে একটা সূত্রের মধ্যে যদি আমরা আনতে চাই, x⁴n, এখানে n বলতে 2, 3, 4, 5, 6 যাই আসুক n,
প্লাস 1/x⁴n, n এর মান 500 হইলেও হবে, n এর মান 500 হইলেও আনসার কত আসবে 2 আসবে, n এর মান যদি 5 লাখও হয় তাও আনসার কত আসবে 2 আসবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার যদি আমরা একটা সূত্রে আনতে চাই x⁴n - 1/x⁴n, এটার মান কত আসবে 0 আসবে। দুই ক্ষেত্রেই n এর মান হবে কি স্বাভাবিক সংখ্যা, n এর মান স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5। এটাই ছিল টাইপ 1 এর সূত্র। তাহলে আশা করি এরকম অঙ্ক আসলে আমার মনে হয় 1 সেকেন্ড সময় লাগবে, আনসার কত আসবে 2, 1 সেকেন্ড সময় লাগবে না 2। ঠিক আছে, আর এগুলো হবে 0। আমরা টাইপ 2 এ যাইতে চাই। টাইপ 2, টাইপ 2 এ x + 1/x = -2 যদি এই ফর্মটা থাকে, আমরা টাইপ 1 এ শিখছি x + 1/x = +2, এইবার শিখলাম x + 1/x = কত -2। যদি এরকম ফর্ম থাকে এবং প্রশ্নে যদি এরকম চায় x² + 1/x² = কত, x² x⁴ + 1/x⁴ সমান কত, x⁶ + 1/x⁶ সমান কত, x�8 + 1/x�8 সমান কত, x�3 + 1/x³ সমান কত, x⁵ + 1/x⁵ সমান কত, x�7 + 1/x�7 সমান কত। যদি এরকম আনসারগুলো চাই 2 3 4 5 6 7 8। আগের টাইপে ছিল x + 1/x = 2। আমি বুঝাইতেছি দীক্ষা বিষয়টা একটু বড় মনে হইতেছে, কিন্তু আমরা যখন বুঝবো, বুঝার পরে যখন অপশানগুলো দেখে আনসার দিব বা চোখ বন্ধ করে আনসার দিব, তখন কিন্তু সেটা সহজ লাগবে এবং সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, নেনু সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তো x + 1/x = -2, আগেরটা টাইপ 1 এ ছিল +2, এবার হলো -2। যদি হয় তাহলে এইগুলাতে জোর পাওয়ার 2 4 6 8 এরকম জোর পাওয়ার জোন থাকবে, তখন কোনো কথা নাই, চোখ বন্ধ করে এই সবগুলার আনসার হয়ে যাবে 2, সবগুলার আনসার হবে 2। আর যখন বেজুর পাওয়ার থাকবে তখন সবগুলার আনসার হবে -2। ক্লিয়ার বিষয়টা? আমি আবার বলতেছি, যখন x + 1/x = 2 ছিল আমার টেকনিকের টাইপ 1 এ বা আমার প্রশ্নের টাইপ 1 এ যদি x + 1/x = কত থাকে +2 থাকে, তাহলে জোর বেজুর যাই থাক সবগুলোর আনসারই কত হবে 2 হবে, মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে। আর যখন মাইনাস থাকবে তখন জোরগুলোর ক্ষেত্রে +2 আর বেজুরগুলোর ক্ষেত্রে কি হবে -2। এখন আমি যদি এখানে লিখি x⁴ 100 + 1/x⁴, তাহলে এইটার মানও কিন্তু কত আসবে 2 আসবে, যেহেতু এখানে প্লাস আছে আর 100টা যেহেতু জোর, তাহলে কি আসবে +2 আসবে। আমি যদি এই জায়গায় x⁴ প্লাস x⁴ কত আছে 99 ইকুয়াল, তাহলে এই জায়গায় এটা বেজুর সংখ্যা প্লাস আছে দিকে কি আসবে -2 আসবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো প্লাস না হয় যদি কি আসে মাইনাসগুলো আসে, তাহলে আমরা মাইনাসগুলো লক্ষ্য করি। x² - 1/x² সমান কত, x³ - 1/x³ সমান কত, x⁴ - 1/x⁴ সমান কত, x⁵ - 1/x⁵ সমান কত। ঠিক আছে, এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে x⁴ 99 - 1/x⁴ সমান কত। ঠিক আছে, x⁴ 100 - 1/x⁴ সমান কত। যদি এরকম প্রশ্নগুলো আসে, তাহলে আমরা টাইপ 2 এ শিখলাম কি x + 1/x = যদি -2 হয় এবং এরকম প্লাস চিহ্ন হয় মাঝখানে এবং পাওয়ারগুলো যদি জোর হয় তাহলে আনসার হবে 2, আর যদি পাওয়ারগুলো কি হয় বেজোর হয় মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আনসার হবে -2। ঠিক আছে, আর যখন মাইনাস থাকবে তখন কোনো জোর বেজোর নাই, সবগুলোর আনসারই 0, সবগুলোর আনসার কত আসবে 0। আমি আবার বলতেছি বুঝার সুবিধার্থে আবার বলতেছি, x + 1/x = -2 হলে যদি পাওয়ার জোর হয়, x এর পাওয়ারগুলো যদি জোর হয় এবং মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আনসার হবে +2, আর যদি x এর পাওয়ারগুলো বেজোর সংখ্যা হয় এবং মাঝখানে যদি প্লাস থাকে তাহলে হবে -2, আর যদি মাইনাস চিহ্ন হয়, মাঝখানে মাইনাস চিহ্ন হয়, তাহলে পাওয়ার জোর বেজোর বিষয় না, সবসময় আনসার কত আসবে 0। এটাই ছিল আমাদের টাইপ 2 এর আনসারগুলো। ঠিক আছে, তাহলে MCQ পরীক্ষায় তো আর 10টা আসবে না, যে কোনো একটা আসবে। তা আপনাকে মনে রাখতে হবে x + 1/x = কত দিয়ে আছে -2 আছে, মাঝখানে 2 আর জোর আছে, তাহলে আনসার কত আসবে 2। মাঝখানে কি মাইনাস আছে, প্লাস জোর বেজোর যাই থাক আনসার হবে কত 0, মাঝখানে প্লাস আছে বেজোর সংখ্যা আছে পাওয়ার x এর, তাহলে আনসার কত আসবে -2। শেষ আমাদের টাইপ 2 এর অঙ্ক। ঠিক আছে, এবার আসবো আমরা টাইপ 3 এ। টাইপ 3 এ
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18 হলে এক্স মাইনাস 1/x এর মান কত? বা এরকম যদি আসে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 66 হলে এক্স মাইনাস 1/x সমান কত? যদি এরকম আসে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 123 হলে এক্স মাইনাস 1/x সমান কত? ঠিক আছে, যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 146 হলে এক্স মাইনাস 1/x সমান কত? ঠিক আছে, যদি এরকম আসে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 51 হলে এক্স মাইনাস 1/x সমান কত? ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো যদি আসে তাহলে আমরা মুহূর্তের মধ্যেই কিভাবে সেটার আনসার দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম পরীক্ষায় কিন্তু এই মানগুলো দেওয়া থাকে, আমরা এটা সমান সবাই সূত্র জানি, আমরা সূত্র প্রয়োগ করে অনেক সময় নষ্ট করি একটা এমসিকিউ এর জন্য। আমি আশা করি অঙ্কের এমসিকিউগুলো খুব তাড়াতাড়ি শেষ করে বাকি ইয়ার জন্য বাকি বিষয়গুলোর জন্য আপনারা সময় ব্যয় করবেন। লক্ষ্য করেন এই টাইপের যদি থাকে তো টাইপটা আপনি কিভাবে বুঝবেন এটা কোন ধরনের টাইপ? লক্ষ্য করেন মাইনাসের মান চাইছে, সবগুলাই মাইনাসের মান চাইছে, আপনি লক্ষ্য করেন 18 হইল 4 বর্গ কত 16, 16 চেয়ে 2 বেশি, 64 হলো 8 বর্গ, 66 হলো 8 বর্গ 64 2 বেশি, 123 হলো 11 বর্গ 121 চেয়ে 2 বেশি। তার মানে আমরা এখানে যতগুলো সংখ্যা দেখাইতেছি, যেমন 51 হলো 7 বর্গ 49, 49 2 বেশি। যখন এরকম বর্গ সংখ্যার থেকে 2 বেশি মান দেওয়া থাকবে আর মাইনাসের মান আপনাকে বের করতে বলবে, তাহলে কোনো কথা নাই, চোখ বন্ধ করিয়া এটা বলছিলাম কার বর্গের থেকে 2 বেশি? 4 বর্গের 2 বেশি, 4 4 16 আর 2 18, তাহলে আপনার আনসার হবে +-4। এইটা হলো 8 বর্গের চেয়ে 2 বেশি, 8 8 64, তাহলে আনসার এটা হবে 11 বর্গ, তার মানে +-11। এইটা হবে 12 বর্গ, তার মানে কি হবে +-12। এটা হবে 7 বর্গ +- কত আসবে 7। ঠিক আছে, আশা করি এরকম টেকনিক যদি আপনি অবলম্বন করে বাসায় প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি এমসিকিউগুলো খুব দ্রুত দাগাইতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি কি বুঝাইতে চাইলাম, যদি x² + 1/x স্কোয়ার এর মান যদি কোনো সংখ্যার বর্গের চেয়ে 2 বেশি হয়, তা আপনি তো বর্গ সংখ্যা জানেন, 1 বর্গ 1, 2 বর্গ 2, 2 বর্গ 4, 3 বর্গ 9, 4 বর্গ 16, 5 বর্গ 25, এগুলো তো জানাই আছে। তার মানে 18 হইল 4 বর্গের চেয়ে 2 বেশি। যখন এরকম পজিশন আসবে এবং x - 1/x এর মান বের করতে বলবে, তখন আপনি আনসার সবসময় কত আসবে +-4। এটা হবে 8 বর্গের চেয়ে 2 বেশি, তার মানে +-8। এটা হবে 11 বর্গের চেয়ে 2 বেশি, তার মানে +-11। অবশ্যই আনসারগুলো পারার কথা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের টাইপ 3 অংশ। এবার আমরা টাইপ 4-এ যাব। টাইপ 4-এ যদি এরকম থাকে, লক্ষ্য করেন আগের মতোই, আগে এই জায়গায় 18 ছিল, 18 হলো 4 বর্গ 4 4 16, 16 2 বেশি। এবার 4 বর্গ 4 4 16, 16 2 কম। যখন কম চাইবে তখন এখানে প্লাসের মান চাইবে, এখানে প্লাসের মান চাইবে, সবগুলো প্লাসের মান। আগেরটা ছিল বেশি, এখানে মাইনাসের মান। এবারটা বর্গের চেয়ে কম আছে, তার মানে প্লাসের মান। আনসার কিন্তু ওই +-4 সবগুলো একই রকম আনসার, এই আনসারগুলোই হবে। ঠিক আছে, ক্লিয়ার না? যেমন আমি মনে করলাম 8 8 64, 8 বর্গ হইল 64, 64 থেকে 62 কত কম আছে? 2 কম আছে। আনসারটা আমার কি চাইছে? প্লাসের চাইছে। আর যদি 64 থেকে 2 বেশি থাকতো, অর্থাৎ 66 থাকতো, তাহলে এখানে মাইনাসের আনসার চাইতো। আর যেহেতু এখানে কি আছে 64 থেকে 2 কম আছে, তাই প্লাসের আনসার চাইছে। তাই আনসার হবে প্লাস আর মাইনাস যাই থাক, যদি কম হয় তাহলে কি করতে হবে? প্লাস আসবে। আর যখন এখানে মাইনাস বেশি থাকবে তখন এখানে কি আসবে? মাইনাস আসবে। তাহলে আনসার কিন্তু এই 14
14 বর্গ সংখ্যার কাছাকাছি, 16 বর্গ সংখ্যার কাছাকাছি, মানে 4 বর্গ সংখ্যার কাছাকাছি, আনসার হবে +-4। এটা হলো 64 বর্গের থেকে 2 কম, মানে 8 বর্গ থেকে 2 কম, তাই +-8। মাঝখানে সবগুলো কি চিহ্ন থাকবে? প্লাস চিহ্ন থাকবে। এটাই ছিল আমাদের টাইপ 4 এর আনসার। তাহলে আশা করি আপনারা অবশ্যই পারবেন। ঠিক আছে, আমরা ওই বীজগাণিতিক রাশির উপর আরও কয়েকটা ক্লাস দিব, যেন আপনাদের ওই MCQগুলো খুব দ্রুত কী করা যায়, ক্যালকুলেশন করে আনসার করা যায়। ঠিক আছে, তাহলে আমরা বীজগাণিতিক রাশির উপর কোনো সূত্র দরকার নাই। ঠিক আছে, তবে কিছু ব্যতিক্রম অঙ্ক তো আসতেই পারে, সেটার জন্য আমরা একটু সূত্র শিখব, কিন্তু কিছু কিছু ম্যাক্সিমামই আসে, সূত্র দরকার পড়ে না। সেগুলো আমরা আজকে টাইপ 4টা দেখাইলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এই বীজগাণিতিক রাশির উপর আরও কয়েকটা মান বের করে দেখাবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করেন। ধন্যবাদ।